আগের পর্ব না দেখে থাকলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবেন। আজ সকাল 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখব বলে হোটেলের ছাদে চলে গেলাম। বদ্রীনাথের প্রধান আকর্ষণ তুষার শুভ্র গিরিশৃঙ্গ শোভিত নীলকণ্ঠ পর্বত, পেছনে চৌখাম্বা, সম্মুখে নর ও নারায়ণ, যার মধ্যমণি বদ্রীনাথ মন্দির। তুষার শুভ্র নীলকণ্ঠর মাথায় সূর্যোদয়ের দৃশ্য অসাধারণ। নির্মল আকাশে হিমালয়ে বরফচূড়ার হাতছানি সমতলে সকল চিন্তার অবসান ঘটায়।
প্রকৃতি উজাড় করে ঢেলে দিয়েছে তার হৃদয়ের সকল ঐশ্বর্য। বিজ্ঞান ও প্রযুক্তি যৌথভাবে বদ্রীনাথকে সাজিয়েছে। অরণ্য, পাহাড়, নদী, ঝর্ণা, অট্টালিকা সব কিছুর সমন্বয় ঘটেছে বদ্রীনাথে। হিমালয়ের নির্জনতা আর বদ্রীনাথে নেই। আধুনিককালে আনন্দ, উল্লাস ও সঙ্গীতে বদ্রীনাথ সর্বদাই মুখরিত। গাড়োয়াল হিমালয়ের পঞ্চবদ্রীর মূল বদ্রী হল এই বদ্রীনাথ। উত্তরাখণ্ডের পবিত্র চারধামের এক ধাম হল বদ্রীনাথ। বদ্রীনাথে রয়েছি আমরা। দূরে যে জলপ্রপাতটি দেখা যাচ্ছে তার নাম ঋষিগঙ্গা জলপ্রপাত। সামনে যে নদীটি দেখা যাচ্ছে তার নাম ঋষিগঙ্গা। নীলকণ্ঠ থেকে উৎপন্ন হয়ে এসে বদ্রীনাথে অলকানন্দার সাথে সঙ্গম হয়েছে। 10,000 ফুটের অধিক উচ্চতায় হিমালয়ের দুর্গম অঞ্চলে পাহাড় ঘেরা সুপ্রশস্ত উপত্যকায় গড়ে উঠেছে এক আধুনিক শহর, যার মধ্যমণি স্বয়ং ভগবান বিষ্ণু। ঋষিকেশ থেকে কম বেশি 300 কিলোমিটার দূরত্বে অলকানন্দার তীরে হিমালয়ের দেবালয়ের আকর্ষণ বিশ্বজোড়া। চারধামের অন্যতম মহাতীর্থ বদ্রীনাথজি, উচ্চতা 10,013 ফুট। গিরিরাজের পাদদেশে দেবতার মন্দির। মন্দিরের ডাইনে ও বাঁয়ে 2 ঋষি পর্বত, নর ও নারায়ণ। পশ্চাতে তুষার শুভ্র নীলকণ্ঠ ও চৌখাম্বা দণ্ডায়মান। বসুধরা থেকে আগত হিমালয় কন্যা অলকানন্দা দেবতার চরণযুগল বিধৌত করে এগিয়ে চলেছে। লক্ষ লক্ষ ধর্মপ্রাণ পর্যটকের পরমপ্রিয় তীর্থভূমি বদ্রীনাথ। অলকানন্দার সাহচর্যে গড়ে ওঠা দেবভূমির অপর নাম অলকাপুরী। বদ্রীনাথ থেকে 3 কিলোমিটার দূরে চরণ পাদুকা, বেশ চড়াই রাস্তা। এখানে পাথরের গায়ে ভগবান বিষ্ণুর শ্রীচরণ আঁকা রয়েছে। এখান থেকে নীলকণ্ঠ শৃঙ্গকে অসাধারণ লাগে। সকালে যাচ্ছি আমরা পুজো দিতে। মন্দিরে প্রবেশের পথের আগে 2 দিকে শুধু মণিহারি ও দেবদেবীর মূর্তি ও ফটোর দোকান দেখতে পাচ্ছি।
রাস্তার দুই দিকে বহু সাধু সন্ত বা ভবঘুরে ভিখারির দল বসে রয়েছে কিছু রোজগারের আশায়। अरे नीचे है नीचे कुछ कपड़ा বর্তমানে পথঘাটের প্রভূত উন্নতি হওয়ায় বদ্রীনাথ যাওয়ার কোনো অসুবিধা নেই। এখন হরিদ্বার বা ঋষিকেশ থেকে যাত্রী বোঝাই বাস চলে আসে বদ্রীনাথ মন্দির দ্বার পর্যন্ত। অন্য ধামের চেয়ে বদ্রীনাথের যাত্রী সমাগম অনেক বেশি। পণ্য পরিবহনের জন্য ট্রাক চলে আসে বদ্রীনাথে। ঘোরো ঘোরো মুখটা খোলো মুখটা খোলো অলকানন্দার বুকে ঝুলন্ত সেতুতে যাত্রীর মেলা, নানা পোশাকে নানা ভাষাভাষী মানুষ, ঠিক যেন মহামিলনের ঐকতান। মহাতীর্থ বদ্রীনাথ ধাম পরিব্রাজক, তীর্থযাত্রী ও ভ্রমণবিলাসীর ভিড়ে মুখরিত। অসংখ্য সাধু মহাত্মা ভিক্ষাপাত্র হাতে দণ্ডায়মান। দেবতার আঙ্গিনায় রাজা প্রজা সকলেই একাত্ম। মন্দিরের দুই প্রান্তে দুটি উষ্ণ প্রস্রবণ রয়েছে, একটি সূর্যকুণ্ড, অপরটি স্নানকুণ্ড। প্রকৃতির অদ্ভুত খেয়ালের সৃষ্টি দুটি গরম কুণ্ড। কুণ্ডের ঠিক নিচে হিমালয়ের বরফ গলার জলে পুষ্ট উন্মাদনী অলকানন্দা, নিত্য চপল উচ্ছ্বাসে সে প্রবাহমান। বদ্রীনাথে আরেক নাম বদ্রিকা আশ্রম। বদ্রী শব্দ অর্থ কুল, বদ্রীবৃক্ষ মানে কুল গাছ। প্রাচীনকালে অলকানন্দার তীরে এই সুবিশাল প্রান্তর বদ্রীবৃক্ষে শোভিত ছিল। সেই সময় হিমালয়বাসী ঋষিগণের অনেকেই মহানির্বাণ লাভের আশায় ছায়াশীতল নির্জন বদ্রিককুঞ্জে বসে ধ্যান করতেন। ঋষিগণ ধ্যানে বদ্রীবৃক্ষের নিচে ভগবান বিষ্ণুর প্রস্তর নির্মিত মূর্তির অবস্থান জানতে পারেন। দেবতার কৃপায় ঋষিগণ মূর্তিটিকে উদ্ধার করেন। ঋষিগণ অনিন্দ্য সুন্দর দেবমূর্তিটিকে দুইটি পাহাড়ের মাঝখানে স্থাপন করেন। এই দুই পাহাড়ের নাম রাখা হয় নর ও নারায়ণ। বদ্রীকুঞ্জের আবিষ্কৃত মূর্তিটির নাম রাখা হয় বদ্রীনাথ বা বদ্রীনারায়ণ। স্থানের নাম হয় বদ্রিকা আশ্রম। পরবর্তীকাল বৌদ্ধযুগ। বৌদ্ধ ধর্মাবলম্বী পরিব্রাজকগণ সীমান্ত অতিক্রম করে তিব্বত থেকে ভারতে আসেন। পরিভ্রমণরত সন্ন্যাসীগণ হিমালয়ের নানা প্রান্তে ভ্রমণ করতে করতে বদ্রিকা আশ্রমে উপস্থিত হন। বদ্রীকুঞ্জের নির্জন পরিবেশ তাদের আকৃষ্ট করে। নর ও নারায়ণ পর্বতের মাঝখানে প্রতিষ্ঠিত বিষ্ণুমূর্তিটিকে তারা তাদের উপাস্য দেবতা হিসেবে গ্রহণ করেন। বৌদ্ধ সন্ন্যাসীগণ স্থায়ীভাবে আসন পাতেন এই বদ্রীকুঞ্জে। এমনিভাবে কয়েক যুগ পার হয়ে যায়। নবম শতাব্দীতে ভগবান শঙ্করাচার্য আসেন বদ্রিকা আশ্রমে। তিনি তার দিব্য দৃষ্টিতে স্বয়ং বিষ্ণুমূর্তিটি প্রত্যক্ষ করেন। তাকে বৌদ্ধ সন্ন্যাসীদের কাছে অনেক যুক্তি তর্কের সম্মুখীন হতে হয়। তিনি বেদ, পুরাণ ও শাস্ত্র দ্বারা চতুর্ভুজ নারায়ণ মূর্তিটির সত্যতা প্রমাণ করেন। বৌদ্ধগণ কিছুতেই তাদের উপাস্য দেবতাকে হস্তান্তর করতে রাজি হন না। শঙ্করাচার্য তার জ্ঞান, বুদ্ধি ও যুক্তি দিয়ে বৌদ্ধদের পরাস্ত করেন। ক্রোধে, অসন্তোষে ও অভিমানে বৌদ্ধগণ ওই মূর্তিটিকে অলকানন্দার জলে বিসর্জন দেন। বেদনাহত বৌদ্ধ সন্ন্যাসীগণ মনের দুঃখে বদ্রিকা ভূমি পরিত্যাগ করে চলে যান। শঙ্করাচার্য ছিলেন অসাধারণ ক্ষমতার অধিকারী। তিনি ছিলেন জন্মসিদ্ধ মহাপুরুষ। তার সাধনা, নিষ্ঠা ও ত্যাগের দ্বারা তিনি এই বিষ্ণুমূর্তিটি পুনরুদ্ধার করেন। উদ্ধারকৃত মূর্তিটি তিনি পুনরায় যথাস্থানে স্থাপন করেন। মন্দিরের দেবতা অনিন্দ্য সুন্দর নারায়ণ মূর্তি। দেবতার সর্বাঙ্গে স্বর্ণালঙ্কারে ভূষিত। চার প্রহরে দেবতার পূজা ও আরতি হয়। বদ্রীনাথের মন্দিরটি তিনটি ভাগে বিভক্ত: গর্ভগৃহ, দর্শক মণ্ডপ ও সভা মণ্ডপ। গর্ভগৃহের মাঝখানে পদ্মাসন ভঙ্গিমায় ভগবান বদ্রীবিশালের অবস্থান। কালো শালগ্রাম শিলার মূর্তি, মাথায় সোনার মুকুট। বিগ্রহকে সোনায় মুড়ে দিয়েছেন রানী অহল্যাবাই।
আদি শঙ্করাচার্য ভারতবর্ষে 4টি প্রধান তীর্থক্ষেত্র প্রতিষ্ঠান করেছিলেন। তার মধ্যে উত্তরে বদ্রীনাথ ধাম, দক্ষিণে রামেশ্বরম, পূর্বে পুরীতে শ্রী জগন্নাথ ধাম ও পশ্চিমে দ্বারকাপুরী। ব্রহ্ম মুহূর্তে মন্দিরের দ্বার উন্মুক্ত হয়। ভক্তবান পর্যটক অতি সকালে তপ্তকুণ্ডে স্নান সেরে শুদ্ধ দেহে দেবতার চরণে অর্ঘ্য নিবেদন করেন। পর্যটন শিল্প এখানকার প্রধান অর্থগমের উৎস। সড়কপথে প্রতিদিন হাজার হাজার যাত্রী আসে এই বদ্রীনাথে। অলকানন্দার তীরে সুবিশাল সমতল ভূমি থাকায় বাস ও ট্যাক্সি দাঁড়ানোর কোনো অসুবিধা হয় না। প্রচুর হোটেল রয়েছে। ভ্রমণ পিপাসু পর্যটকগণ বদ্রীনাথে এক রাত কাটিয়ে দেবতার চরণে অঞ্জলি দিয়ে আবার নিচে নেমে যায়। কয়েকদিন ছুটি কাটানোর পক্ষে বদ্রীনাথের কোনো বিকল্প নেই। মন্দিরের ব্রহ্মকপালে পিণ্ডদান ও তর্পণের ব্যবস্থা রয়েছে। এখানে যারা পিণ্ডদান করেন তাদের আর কোথাও পিণ্ডদান করার প্রয়োজন পড়ে না। হিন্দু সনাতন ধর্মের সবচেয়ে পবিত্র মন্দির হলো বদ্রীনাথ মন্দির। শোনা যায় স্বয়ং বিষ্ণু নারদের সঙ্গে তপস্যা করেছিলেন নরনারায়ণ পর্বতের মধ্যে এই স্থানে। বছরে 6 মাস এখানে ভগবান নারায়ণের পূজা অর্চনা হয়। বাকি 6 মাস তুষারপাতের জন্য যোশীমঠে পূজিত হয়ে থাকেন। এপ্রিল মাস থেকে দীপাবলি অবধি মন্দিরের দ্বার খোলা থাকে। সেই সময় হাজার হাজার ভক্তগণ আসেন তার দর্শনে। বাঁয়ে অলকানন্দা বয়ে যাচ্ছে। পঞ্চপাণ্ডব এই রাস্তায় মহাপ্রস্থানের পথে যাত্রা করেছিল। বদ্রীনাথ থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত এ পথের শেষ গ্রাম মানা, সরস্বতী ও অলকানন্দা সঙ্গমস্থল। শাস্ত্রমতে মানা গ্রাম মণিভদ্রপুরম নামে প্রচলিত ছিল। প্রাচীনকালে এখানে গান্ধব থাকত। এখানে সাধারণত তিব্বতীদের দেখা যায়, যারা প্রচণ্ড কর্মঠ। এদের হাতে তৈরি উলেন কার্পেট, আসন, সোয়েটার, মাফলার যাত্রীগণ বা ভক্তগণ কিনে নিয়ে যায়। মানা গ্রামের মধ্যে রয়েছে একটি জাগ্রত মন্দির, নাম ঘণ্টাকর্ণ মন্দির। এদের কুলদেবতার নাম হলো ঘণ্টাকর্ণ। মানা গ্রামের পাশেই গণেশ গুহা রয়েছে। শোনা যায় ঋষি ব্যাসদেবের পুরাণ লেখবার জন্য একজন ভালো লেখকের দরকার পড়ে। ব্যাসদেব ব্রহ্মদেবের শরণাপন্ন হন। ব্রহ্মা ব্যাসদেবকে গণেশকে আহ্বান করবার জন্য অনুরোধ করেন। তিনি গণেশকে আহ্বান করেন। গণেশ প্রকট হন। ব্যাসদেবের অনুরোধে গণেশ তার লেখক হতে রাজি হন। এই সেই স্থান যেখানে গণেশজি পুরাণ লিখেছিলেন। সেই থেকে এই গুহার নাম হয় গণেশ গুহা। গণেশ গুহার কিছুটা ওপরে গেলেই ব্যাস গুহা। ব্যাস গুহার ওপরে একটি বৃহৎ শিলাখণ্ড রয়েছে। এই শিলার আকার পত্রাকার। এই সেই স্থান যেখানে ব্যাসদেব 18টি পুরাণ বা বেদ রচনা করেছিলেন। দেব ঋষি নারদের অনুরোধে ঋষি ব্যাসদেব প্রথম ভগবদ্গীতা রচনা করেছিলেন এই স্থানে। তাই বদ্রীনাথকে ভগবদ্গীতার জন্মস্থানও বলা হয়ে থাকে।
বলা হয়ে থাকে বদ্রীনাথে ভগবত পাঠ শোনা আর 60 বছর ধরে তপস্যা করা একই ব্যাপার। তাই বদ্রীনাথে এসে বহু মানুষ ভগবত পাঠ শোনেন। মানা গ্রামে রয়েছি, এইটা সরস্বতী, ওইটা অলকানন্দা। নাম নিয়ে বয়ে গেছে অলকানন্দার নাম নিয়ে। অ্যাকচুয়ালি অলকানন্দার উপরই সরস্বতী এসে পড়েছে। ভীমপুল যাওয়ার পথে এক বাবার দর্শন পেলাম। তিনি 6 মাস এই গুহায় থাকেন, বাকি 6 মাস এখানে বরফ পড়ার জন্য নিচে নেমে যান। বাবার আশীর্বাদ নিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। এই সেই মহাপ্রস্থানের পথ, যে পথ দিয়ে পঞ্চপাণ্ডব স্বর্গে গিয়েছিলেন। শোনা যায় দ্রৌপদী এই স্থানে এসে সরস্বতী নদীর ভয়ানক রূপ দেখে ভয় পেয়ে যান। নদী পার হতে তিনি অপারগ হন। সেই সময় ভীম এক বিশাল শিলাখণ্ড তুলে নিয়ে এসে সেই নদীর উপর ব্রিজের ন্যায় স্থাপন করেন। এরপর দ্রৌপদী ওই শিলার উপর দিয়ে মহাপ্রস্থানের পথে অগ্রসর হন। সেই থেকে এই শিলার নাম হয় ভীমশিলা। এই রাস্তার কিছুটা এগিয়ে এক কুলদেবতার মন্দির পড়ে। শাস্ত্রমতে দ্রৌপদী ওই মন্দির অবধি যেতে পারেন এবং ওই স্থানেই তিনি প্রাণ ত্যাগ করেন। সেই থেকে এখানে তিনি দেবী হিসাবে পূজিত হন। আর কিছুটা এগিয়ে বসুধারা জলপ্রপাত, সুউচ্চ পাহাড়ের মাথা থেকে বিরামহীন লাফিয়ে পড়া বরফের ধারা, সে এক অপরূপ দৃশ্য। ওই বসুধারা জলপ্রপাত থেকে সৃষ্টি হয়েছে অলকানন্দা নদীর। ব্যাসগুহা থেকে কিছুটা নিচে নামলেই স্বয়ং মা সরস্বতীর দর্শন মেলে। অন্য স্থানে মা সরস্বতী অদৃশ্য অবস্থায় থাকে। শোনা যায় যেসব মানুষ সরস্বতী নদীতে স্নান, দান, পূজা অর্চনা করেন তাদের কুলে কেউ অজ্ঞানী হন না। সরস্বতী নদীর প্রবাহ এত তীব্র যে যাত্রীগণ প্রথমবার দেখে ভয় পেয়ে যায়। সরস্বতী নদী নেমে আসছে।
সরস্বতী আর অলকানন্দার সঙ্গমস্থল। সামনে চীনের বর্ডার থাকার জন্য এখানে আর্মিদের এক বড় শিবির রয়েছে। মানাগ্রাম দর্শন করে আমরা ফিরে চললাম হরিদ্বারের উদ্দেশ্যে। আজ এখানেই শেষ হলো চারধাম যাত্রার পর্ব। আগামীতে নতুন নতুন ট্রাভেল ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য।